আমি যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, আলোচনা এখানে শেষ করে দিব। যুবক ভাইরা কোরআন হাদিসের কথা মানে, নামাজ পড়ে, দিন বিজয়ের জন্য চেষ্টা করে, কিন্তু নিজের মা বাবার দিকে খেয়াল করে না। আছে না? আছে না? মা বাবার খেদমত করতে চায় না। দিন প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর সমস্ত বিধান বলে, ও স্বামী, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের সেবা যত্ন ঠিক মতো করতে পারি না, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে রাইখা আসো, আমরা খরচ দিব। কথা বলেন ঠিক কিনা? প্রথমে কি করে সুন্দরভাবে গুছায় বুঝায় বৃদ্ধাশ্রমে রাইখা আসে। রাইখা আসার পর যখন কয়েক মাস যায়, তখন কয় কি, এই আর ওগর খোঁজ খবর নেওয়ার দরকার নাই, অনেক হয়েছে, অনেক তো করছো, এবার আঙ্গর পোলামানের ভবিষ্যতের চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? এই খন্নাস প্রথমে মা বাবাকে ঘর থেকে বের করে, এরপরে মা বাবার থেকে, সন্তান থেকে বিচ্ছিন্ন করে। কথা বলেন ঠিক কিনা? বিচ্ছিন্ন করার পর আর মা বাবার খোঁজ খবর নেই না। যখন বৃদ্ধাশ্রম থেকে মা বাবা মারা যায়, তখন ফোন দিয়ে বলে যে কয়েকটা টাকার দরকার, তোমার বাবার একটু লাশের একটু জানাজার জন্য একটু কাফনের কাপড় কিনবো। তখন বলে কি কয়, আমার তো সময় নাই, আর আমার কাছে ওইরকম টাকা পয়সাও নাই, যদি পারো এমনি মাটি দিয়ে দাও, আর না পারলে তোমরা যা মন চাই তাই করো। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? এরকম সমাজের ভিতরে অহরহ ঘটনা আছে। তো সম্মানিত উপস্থিতি, যদি আপনি এরকম করেন, মনে রাখবেন, যেই সা করেগা ওই সা মিলেগা। যেমন করবেন ওইরকম পাবেন। আপনি যদি আপনার মা বাবার খেদমত না করেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিবে, আপনার মা বাবাকে তো আপনি সসম্মানে বৃদ্ধাশ্রমে রাইখা আসছেন, আপনার সন্তান বৃদ্ধ হওয়ার পর আপনাদেরকে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক? এই জন্য যেই সা করেগা ওই সা মিলেগা। এই জন্য সাবধান হয়ে মা বাবার খেদমত করব। যেই মা বাবা আপনার জন্য সর্বোচ্চ ত্যাগী, এরকম ত্যাগ আর কেউ করে নাই। আপনার সন্তান যদি বলে, বাবা আব্বু আমার জন্য একটা খেলনা নিয়ে এসো, বলে কি, আব্বু আমার তো বেতন হয় নাই, কয় আমি জানি না, কান্নাকাটি করে, তখন কই নিয়ে আমুন। তখন কি করে মানুষের কাছে দাঁড় দিয়ে হলেও নিয়ে আসে, ঠিক না? আর মা যদি বলে, বাবা রে আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, আমার জন্য একটু ওষুধ নেই, কয় তুমি দেখো না বেতন কেবল কয়দিন আগে শেষ হইলো, এখনই কি আর ওষুধের কথা, কই পামুটে এত পারতাম না। কথা বলেন ঠিক কি? অথচ এই নালাকের উচিত ছিল সন্তানকে এই কথা বলার, আর মা বাবা যেটা বলছে সাথে সাথে বলতো যে আমি নিয়ে আসতেছি। কথা বলেন ঠিক? কেননা একটু গভীর মনোযোগ দিবেন। যেই মা, যেই বাবাকে আপনি এই কথা বললেন, এই মা একটু পেছনে চিন্তা করে দেখেন, বাবা যখন আপনি দুনিয়াতে আসবেন, ওই সময় যখন প্রসব ব্যথা উঠে, সকলের কাছ থেকে বিদায় নিয়ে মা চলে যায়। স্বামীরা বলে, ওগো স্বামী, তোমার সংসার অনেকদিন করেছি, জানি না কি হয়, স্বামী আমার, আমাকে মাফ করে দিও, যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, আমার এই সন্তানকে তুমি দেখা রাখো, মানুষ করে, আদর করে, যত্ন করে, ভালোবাসো। কথা বলো। এরপরে শ্বশুর শাশুড়ি সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন তার অপারেশন থিয়েটারে চলে যায়, মালিককে ডাকে, ব্যথায় চিৎকার পারে, কান্নাকাটি করে, আহারে কত যন্ত্রণা, এত কিছু সহ্য করার পর যখন হাজার যন্ত্রণার পর আপনি আসছেন, হাজার ফোঁটা রক্ত ঝরে যখন আপনাকে নিয়ে আসছে, ওই মা এত ব্যথা পাইল, মৃত্যু কামনা করলো, আপনার হায়াত চাইলো। ওই মা যখন আপনার কান্নার আওয়াজ কানের ভিতরে বাড়ি লাগে, বান্ধবীরা রে, কষ্টের সন্তানটা আমার কুলে দেশ না, একটু দেখি। কথা বলেন ঠিক? বান্ধবীরা রে, আমার সন্তানকে আমার কাছে দেশ না, যেই সন্তানের জন্য 10টি মাস কষ্ট করলাম, ভালো মন্দ খাইতে পারি না, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, এত কিছু করলাম, আমার সন্তানের, আমার জাদু মানিকের চেহারাটা যদি এক নজর তাকায় দেখি,
আমার সব কষ্ট ভুলে যাব। কথা বলেন ঠিক কিনা? ওই মাকে কেমনে আপনি পারেন কষ্ট দিতে? যেই মা শুধু তাই নয়, আপনাকে পাইয়া সব ব্যথা বইলা মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ গো, আমার হায়াতগুলো আমার জাদু মানিকের ভিতরে তুমি দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আপনি এরকম একজন নালায়েক সন্তান কোনদিন কি দোয়া করছেন? ওগো মালিক আল্লাহ, যেই মা যেই বাবা আমার জন্য এত করছে, আমার হায়াতগুলো আমার মা বাবাকে দিয়ে বাঁচায় রাখো, এরকম বলছেন? এরকম কোনদিন আমরা বলি না। কিন্তু আমার মা যখন অসুস্থ হয়েছেন, একটু চিন্তা করে দেখেন, এখনো তো আপনার বউ আছে, যখন অসুস্থ হন, জ্বর আসে, ব্যথায় চিৎকার পারেন, আপনার মা কি করে? বৌমা তুমি যাই ঘুমায় পড়ো, আমার সন্তানের দিকে আমি আসি। কথা বল। মা সন্তানের পাশে বৈশা চোখের পানি ফেলা, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। হার মালিকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, মালিক আমারে আমার সন্তানের অসুখটা দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। কথা বলেন ঠিক কি? এরপরে সারা রাত জায়গা থাকে, সন্তান যখন উঠে বলে, মা ব্যথা সহ্য হচ্ছে না, পানি দেয়, হাত টিপা দেয়, পা টিপা দেয়। এরপরে সন্তান শুধু যখন এই কথাগুলো বলে, মা খেদমত করে, আর সন্তান যখন মধ্যরাতে বলে, মা তুমি যাই ঘুমাও, তখন সন্তান এই কথা শুনে মুস্কি হাসি দিয়ে বলে, বাবা রে, তুই যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবি আমি মায়ের কিন্তু ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আরামে ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, আপনার মা জাগনা থেকে আপনাকে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে অবাধ্য হইয়া ওই মা বাবাকে আপনি শেষ বয়সে দেখতে পারেন না? ওই মা বাবা আপনার কাছে বোঝা হইয়া যায়। যেই মা বাবা এত কষ্ট করলো, ওই মা বাবার জন্য আমরা ক্রন্দন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে, আমার বান্দা তুই এই দোয়া পড়া আমার কাছে তোর মা বাবার জন্য দোয়া কর। আমি আল্লাহ তাআলা তোর মা বাবার জন্য তুই দোয়া করবি, চোখের পানি নাকের ডুগা আসার আগেই তোর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই মা বাবাকে ভালো মন্দ যখন বেতন পাবেন, মা বাবাকে অনেক কিছু দিতে হবে না। যখন বেতন পাবেন একটু ফল নিয়ে যাইয়া, সর্বপ্রথম যদি একটা আপেল কিনে নিয়ে যায়, একটা আঙ্গুর কিনে নিয়ে যায়, মারে বলেন, মারে বেতন পাইয়া তোর কাছে সর্বপ্রথম আঙ্গুরটা লয়েছি, তোরে খাওয়াইলে আমি শান্তি পাবো, মারে তুই খা, আমার জন্য দোয়া কর। যদি এরকম কথা বলতে পারেন, আপনার মা কি করবে? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, তোর জন্য তো সবসময় দোয়া করি, আল্লাহ তোর হায়াতের ভিতরে বরকত দান করেন, তোর কামাইয়ের ভিতরে বরকত দান করেন, তোর জন্য সবসময় দোয়া করি, আমারে খাওয়াইতে হইব না, তোর সন্তানকে নিয়ে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি জোর করে মুখের ভিতরে দিয়ে দেন, কে খুশি হবে? জোরে বলেন, কে খুশি হবে? আল্লাহকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে জোরে বলেন, খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। الله أكبر
আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমার মা তোমার বাবা দুইজনের থেকে একজন বা দুইজন যদি বার্ধক্যে তোমরা পাও, তাহলে তাদের সাথে তোমরা উফ বলে আচরণ করবা না। কোনো কিছু বললে যদি না পারো সুন্দরভাবে বলবা যে বাবা আমার সমর্থন নাই, কিন্তু তাদের ব্যবহারে কখনো উফ শব্দ করতে পারবা না। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? এরপরে বলেন আল্লাহ তাআলা বলেন, উফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কটু কথা জোরে আওয়াজে কথা বলতে পারবা না। কার আদেশ? এরপরে বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সুন্দর সুন্দর ভাষায় কথা বলবো। আল্লাহু আকবার। মাকে বলবা, আম্মু এই খাবারটা নিয়ে আসছি খান। বাবাকে বলবা, আব্বা জান এই খাবারটা খান। বলি কিনা? বলি না। শ্বশুরকে বলি আব্বা জান, শাশুড়িকে বলি আম্মু জান। মুখে আম্মু আম্মু ডাকতে ফেনা বার করে ফেলি, কিন্তু নিজের মাকে মা ডাক আসে না মুখ থেকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই শ্বশুর শাশুড়ি একটা মাইয়া দিয়ে আপনারে 21 বছরের লালিত পালিত সন্তানকে কিনা নিয়েছে, আর 21 বছর যেই মা বাবা খেদমত করলো, যেই মা বাবা শ্রম দিল, যেই মা বাবা সর্বোচ্চ ত্যাগ করে দিল, ওই মা বাবার কিচ্ছু থাকে না। কথা বলেন। বউয়ের মাতবরি চলে 16 বছর, যেরকম আঙ্গুর বাংলাদেশে আঙ্গুরে জ্বালায় হয়ে গেছে, এরকম অনেকের ঘর আছে, এরকম প্রধানমন্ত্রীও ঘরে আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কারণ কি জানেন? আল্লাহ তাআলার কোরআনে বলছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে রব্বানা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলার কোরআনে একটি দোয়া আছে, যেই দোয়াটা আমাদেরকে পড়তে বলছে, আমরা এই দোয়াটা পড়ি না। এই দোয়াটা না পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে ভালো স্ত্রী কোনোদিন চাই না, যার কারণে ওই রকম 16 বছরের নেত্রীর মতন বউ আসে। ঠিক কিনা? আমি আল্লাহর ইবাদত করি না, আল্লাহ তাআলা আমাকে এই ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা এগুলোর থেকে সাবধান থাকবো। মা বাবার ইবাদত বন্দেগী করবো তো, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করবো, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব। তো সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি, যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, আমার আবার আরেক জায়গায় আলোচনা করতে হবে। তো হুজুর আমাকে ডেকেছিলেন, হুজুর আমাকে কলিজা দিয়ে মহব্বত করেন, যিনি আপনারা একটা নিয়ামত পেয়েছেন, যিনি সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকে, সব সময় কথা বলেছে, যখনই অন্যায় সেখানে বাধা দিয়েছে। তো এরকম একজন আলেম পেয়ে আপনারা খুশি না বেজা? সকলে বলেছিল আলহামদুলিল্লাহ। এরকম আলেম প্রত্যেকটা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা আলেমের ভিতরে এই গুণগুলো নিয়ে আসার মতো আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এবং সম্মানিত উপস্থিতি, আমি আমার হযরতকে দেখেছি, উনি অনেক কষ্ট করে এই মসজিদটা তিল তিল করে ঘুরেছে। একেবারে যখন উনি আসছিল, ভাঙ্গা একটা মসজিদ ছিল, আমরা তো এলাকার আপনারা জানেনই। তো ওনাকে দেখেছি অনেক কষ্ট করে, ছোট ছিলাম, অনেক কষ্ট করে আজকে অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে। মসজিদের ভিতরে আসলে কিন্তু শান্তি লাগে, ঠিক না? অনেক সুন্দর একটা মসজিদ ওনার প্রচেষ্টায়, আপনাদের মেহনতে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন উনি অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে করেছে। তো আজকের আয়োজনে অনেক টাকা পয়সার বিষয়, ঠিক না? আমরা কিন্তু এরকমভাবে কেউ স্বতঃস্ফূর্তভাবে এগুলোতে শরিক হইতে চাই না। আজকে দেখেন, আপনার মা, অনেকের মা চলে গিয়েছে, অনেকের বাবা চলে গিয়েছে। আপনার মা যদি বাইসা থাকতো, বাবা 500 টাকা আপনার মাকে খাওয়াইতেন না? 1000 টাকা বাজার করে নিয়ে খাওয়াইতেন না? আপনার দাদা, যেই দাদা আপনার বাবার জন্য সম্পত্তি রাখছে, ওই সম্পত্তি আপনি কয়দিন পরে বুক করবেন, তো ওই দাদার জন্য কি 1000 টাকা খরচ করতেন না? করতেন কিনা? কথা বলে না। না কালেকশনের কথা কইছে, সবার মন বেজার হয়ে গেছে। হুজুর আবার এত হনিতে ভালো আছিল, এখন আবার কিতা কয়? আল্লাহ তাআলার রাস্তায় জানে দিতে হবে, মালও দিতে হবে, দুইটাই ব্যয় করতে হবে। তো আল্লাহ তাআলার রাস্তায় জান দিয়ে এই যে আসছি, তা আল্লাহর রাস্তায় এই যে তাবারুকের ব্যবস্থা হয়েছে, আজকের আয়োজন হয়েছে, আমরা কিছু মাল দিতে রাজি আছি না? সকলে জোরে বলেন, আরেকটু জোরে শুনতে চাই। ইনশাআল্লাহ যদি রাজি থাকেন, তাহলে এত সুন্দর আয়োজন মাঝে মধ্যে হয়ে থাকে, এই আয়োজনের জন্য কে কে শরিক হইতে রাজি আছে? একজন, দুইজন। আপনি অল্প দিয়ে শরিক থাকেন, সবাই একটু হাত তুলেন না দেখি, সবাই রে অল্প দিয়ে শরিক থাকেন, বেশি না দিলেন। নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা প্রত্যেকের এই দানকে